বাজারের দিকে কাটে না। আমার নাম কি দেয়া? শামু। বাড়ি কোন আনের? দরবেশা। আচ্ছা এবার বলেন এখানে কি সমস্যা আপনার? এখানে আর যে জায়গা দিয়ে আড়ি মারে খাল কাটি গেলে সোনা জিতলে আটটি আর ঘেন না উত্তর সাইড যে বেড়ে কাটছে দোন সাইড কোনো বেলে কাটে না দোন সাইডে জায়গা রয়ে গেছে হেতা করে বাঁচা দিছে আঙ্গুরে মারাই দিছে আঙ্গুরে মারি দিছে আমরা আট বেলায় হারিয়ে না জিতলে বাজারের দিকে কাটছিনি না কাটে না বাজারের দিকে কাটে না শুধু আঙ্গুরে শেষ করে দিয়ে গেছে আপনার এই জায়গাতে যে কাটাটা কাটছে সেদিকে কাটে না এরকম কোনো কাটে না ফটোকপি করি নেন এ আর হয়তো জায়গাটা কাটি গেলাইছে বেশি কুয়া করে গেলাইছে এটা কি সরকারি জায়গা না? এটা সরকারি এটা মালিকানা আমরা আট বেলা দিছি আল্লাহ রাস্তে আল্লাহ রাস্তে জায়গা আমার কাটি গেলাইছে যদি সরকারি বাজার কি বেসরকারি বাজার কি সরকারি না দরসা বাজার উচিত করতে বললাম দরবেশা বাজার রয়ে গেছে আঙুরে খেমুত করে গেছে আনা তো কোনো বাজার ভাঙি গেলাম আন্ডা তো কোনো বাজার ভাঙি গেলাম তখন এখানে দিয়ে মুত করছে এখানে দিয়ে মুত করো করে গেছে ওই দিক দিক কেন করলো না এটাই আমাদের হ্যাঁ এটাই আমাদের আপনার গো সাইডে কি জায়গা কাটছে কেন? দিক দিয়ে বাড়িঘর ভাঙি লিছে অনেক হ্যাঁ অনেক বাড়িঘর ভাঙি আইছে এরপর এখন দর্শক বাজার দিকে ভাঙবো তো অনেক দোকানদার অনেক নেতারা টাকা পয়সা লইছে ভাঙ্গি হয়েছে আমি কদ্দুর ভিতরে দিকে গেছে আর ওয়াল ভাঙ্গি আপনার কি নাম? নাসিমে আপনার এই গ্রামের নাম কি? ফাজিলপুর ফাজিলপুর। আচ্ছা বলেন আপনার কি? 30-40 হাজার টাকা খরচ করি একবার বস্তা দিই বাঁশ কুবি সাইডটা ভাঙছি ইয়ার ঘরে আরেকবার 80-90 হাজার টাকা খরচ করি ওয়াল তুলছি এই ওয়ালটা ওবাই ভাঙছে এই জায়গাটা তারা যেভাবে গভীর করে গেছে এই জায়গাটা আর ভাঙ্গি কতটি একবার আর ঘর হুতেনি ভাঙি গেছে ভাঙ্গি যে অনার আর ওয়াল টোয়াল ভাঙ্গি আর কতটি আপনার এটা তো সরকারি জায়গা পড়ে নাই আপনার ব্যক্তি? আমার খাল হচ্ছে না খালের ভিতরে জায়গা হচ্ছে না জায়গা হুতেনি হচ্ছে। ও আচ্ছা আপনার জায়গা এটা? হ্যাঁ হ্যাঁ এটা আমার বসত এই ওয়ালের অপর আচ্ছা আচ্ছা কোনো সরকার কি কোনো টাকা পয়সা দিচ্ছে আপনাদের? না ক্ষতিগ্রস্ত টাকা দেন টাকা পয়সা দেন আমাদের আমার এই জায়গাটা ভাঙ্গি রাজ্যে টিয়া গেছে আলিবাই নেব বলে ব্যাগ উঠবি 30 ফুট বলে বাজার যাই টাকা খাইয়া বাজার আর ভাঙে না বাজার খাবো করে হালকা টাকা বুঝছি এখানে কতটুকু রাখার কথা ছিল? এখানে তলে তলে রাখার কথা 10 ফুট আর উপরে হচ্ছে 33 ফুট আবার রোড থেকে এখানে 3 ফুট রাখানোর কথা ছিল এখন 3 ফুট তো বাদই থাক দূরের কথা এখন তো নিচের যে জায়গাটা এটা উপরে আর নিচেরটা তো 10 ফুট হইতো না আর আঙুর তুমি তো 33 ফুট করে লেগেছে। আপনার জায়গার নাম কি বলেন ওই এলাকা? আমি সুলতানের ছেলে আমি ফাজিলপুর আমার খাল খোলানোর আমার অনেক জায়গা গেছে তাহলে ওখানে নিচে 33 ফুট আর এখানে নিচে হলো এখানে এখানে তো উপরে 10 ফুট হইতো না যে যেভাবে কাটি গেছে নিচে কতটুকু হবে? নিচে 10 ফুটের মতো নিব আর উপরে নিচে তো 10 ফুটের মতো নিব এটা তো বেশি লাগবে তলা 6 ফুটের মনে হয় 6-7 আমার তো 33 ফুট করে লেগেছে এটা তো সব খাল তিন ফুট মানে আসলে মূল কারণটা কি? মূল কারণ হইল মনে করেন বাজারগুলো যদি থাকে কিছু লোকের এখানে মনে করেন বেনিফিট হবে তারা মনে করেন দোকানদার থেকে কিছু টাকা নিছে প্রায় দোকানদাররা অস্বীকার করে বা কিছু কিছু দোকানদাররা স্বীকৃতি দিচ্ছে যে আছে তারা নিছে এখন তারা এই টাকাগুলো নিয়ে একসাথ করে এখন মনে করেন যে তারা কিছু টাকা খরচ করি কোনো রকম পরিষ্কার করি তারা চলে যেতে আছে এখন বাকি টাকাগুলো তাকে বেনিফিট
আচ্ছা সব জায়গায় আপনি বলছেন যে এই উত্তর সাইডে এবং দক্ষিণ সাইডে খাল প্রশস্ত করে বা সরকারের নিয়ম নীতি অনুযায়ী খনন করা হয়েছে, তাহলে এই যে শুধু দরবেশপাড়া যে বাজারের যে অংশটা কয়েকটা দোকান, এই স্থানটা শুধু আপনার ইয়া করে নাই, ক্লিয়ার না করে নাই, এটা আপনার সরকার নীতিমালা অনুযায়ী করে নাই, এটা করে নাই, ঠিকাদারকে এই ব্যাপারে যোগাযোগ করা হয়েছে কিনা, যারা কাজ করে তারা কি বলছে? ঠিকাদার কোনো এখানে আসে না, এরা মনে করেন তাকে সিস্টেম অনুসারে তারা লোক পাঠায়, তারা সরাসরি কোনো আমাদের সাথে যোগাযোগ করে না বা আসি তারা তত্ত্বাবধান করে না। যদি সঠিকভাবে তারা তত্ত্বাবধান করতো তাহলে মনে করেন আমরা 3 গ্রামের মানুষ অসহায় গরিব নিরীহ, তা আমরা রাস্তার উপরে বসবাস করতাম। এখন মনে করেন রাস্তার উপরে দোকানও করতাম, এখন দোকানগুলো উচ্ছেদ করে দিছে, ব্যবসা বাণিজ্য বন্ধ আর ঘর দুয়ার বন্ধ করে দিয়ে এখন আমরা মানুষের চান্দা চান্দা থাকা লাগে। অলরেডি যারা ভূমিহীন আর কি, ভূমিহীন আপনাদের যে উচ্ছেদ যেটা বলছে এটাতে নোটিশ দেওয়া হয়েছে? এই বাজারের জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং সময় দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, কিন্তু তারা দূর করে ক্ষমতা ইয়ে দেখাইয়া তারা মনে করেন এগুলো রাখা দিতে হবে, টাকাটা আশ্বাস দিতে হবে, টাকা পয়সা কালেকশন করতে হবে, তারা নিজেরা খাইতে হবে। ধন্যবাদ।